ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতার বুকে, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকেই শুরু হয়ে যাওয়া এক দারুণ সরকারি মেলা, এবং তার সাথে চলছে দারুণ একটা এক্সিবিশন। কি এক্সিবিশন হচ্ছে, কি মেলা হচ্ছে, মেলায় কি কি স্টল বসেছে আর কি কি স্টল বসতে পারে, এই সমস্ত কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। আর এখানে শুধুমাত্র যে মেলা দেখাবো তা কিন্তু নয়, যে জিনিসগুলো আমরা টিভির পর্দায় দেখি, যেরকম ইসরোর জিনিস, যেখানে চাঁদে যাচ্ছে রকেট, সেইগুলোকে একদম চোখের সামনে দেখতে পাবেন আপনারা যদি এই মেলা কাম এক্সিবিশনে আসতে পারেন। যে সুযোগ কিন্তু সবাই পায় না, কারণ ইসরোর মধ্যে ঢোকার সুযোগ কজনের থাকে? আমার আপনার মতো লোকের তো থাকে না। এখানে বিনা পয়সায় সেই সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে চলুন ভিডিওটাকে এখানে শুরু করি। কোথায় হচ্ছে সমস্ত কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই বাটনটাকে প্রেস করে দেবেন, কারণ এরকম ভিডিও প্রচুর আসতে চলেছে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফাইনালি আমরা চলে এলাম আজকের আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের সামনে দেখো এইরকম একটা দুর্দান্ত একটা গেট তৈরি করা হয়েছে। তো চলো এখন গেট নাম্বার 2 এর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর কোথায় দাঁড়িয়ে রয়েছি সমস্ত কিছু বলবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই ভিডিওর মধ্যেই আমি লোকেশন এবং এই মেলাটা কোথায় বসেছি সেটাও কিন্তু জানিয়ে দেবো। চলে এসেছি ভেতরে, আর ভেতরে ঢুকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে এবং কালাম স্যারকে স্যালুট জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। লোকেশনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় আছি। যদি বুঝতে না পারো তাহলে একটু ওয়েট করো। আর যে কাজটা আমি করে থাকি, প্রথমেই কোনো মেলায় ঢুকে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করি, দেখে বুঝতেই পারছো কত বড় জায়গা। তো চলো চলে এলাম প্রথম স্টলে। প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা ব্যাগের স্টল। এখানে কিন্তু তোমাদের বলেছি আগেই যে এখানে শুধু এরকম টেক্সটাইল রয়েছে তা নয়, এছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে বিজ্ঞান মঞ্চ রয়েছে, দারুণ দারুণ সব জিনিস। তো এই যে ব্যাগগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো কিন্তু সবই জুটের উপর তৈরি রয়েছে। এরপরে তোমাদের সামনে যেটা তুলে ধরবো, যেটা মেনলি হচ্ছে আমার যারা মহিলা দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য কিন্তু এটা অন্যতম জায়গা। এখানে প্রচুর এরকম হাতের তৈরি জুয়েলারি রয়েছে। আচ্ছা, সবার আগে বলে রাখি, এইখানে যে জুয়েলারি স্টলগুলো বা ব্যাগের স্টলগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো সবই কিন্তু গভর্নমেন্ট স্টল, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ ওনারা নিজেরাই কিন্তু এগুলো তৈরি করেছে। যার ফলে ব্যাগ এবং এই যে গহনাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম খুবই কম। ব্যাগগুলোর দাম ছিল হচ্ছে 100 টাকা থেকে স্টার্টিং রয়েছে, এবং এই গয়নাগুলো কিন্তু 50 টাকা 60 টাকা এরকম রেঞ্জেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সামনেই আসছে দুর্গা পুজো, সেই জন্য দুর্গা ঠাকুরের মুখ আঁকা এরকম গয়নাগুলো খুব নজর কাড়বে, এটা বলাই বাহুল্য। রয়েছে এই সুন্দর সুন্দর যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো নর্মালি তোমরা কিন্তু পাবে হচ্ছে হস্তশিল্প মেলাতে গেলে দেখতে পাবে, এবং ঝিনুকের তৈরি জিনিস সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এই যে ব্যাগগুলো, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। আজকেরই এত বর্ষার দিনেও কিন্তু এই ব্যাগগুলো বাইরে টাঙানো রয়েছে, এবং তাতে রীতিমতো বৃষ্টির জল লাগছে, তবু কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। দাম মাত্র 150 টাকা থেকে শুরু রয়েছে। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে এরকম ঘর সাজানোর জিনিস, এরকম লাইটিং, টেবিল ল্যাম্প, কি নেই। এবং সবথেকে বড় কথা দেখো, এই যে বাঁশের যে বেত হয় সেইখান থেকে তৈরি করা হয়েছে এই হারিকেন। ছোটোবেলায় আমরা সেই হ্যারিকেনগুলো ইউজ করতাম পড়াশোনার জন্য। আজকে তো এগুলো উঠেই গেছে। এখন ক্যান্ডেল লাইট ডিনার করতে আমরা খেতে যাই হোটেলে, কিন্তু একটা সময় রোজই যেন ক্যান্ডেল লাইট ডিনার হতো, কারণ তখন কারেন্টই থাকতো না। যাই হোক, এই সমস্ত জিনিস কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাবে। এখানে প্রচুর এরকম স্টল রয়েছে। চলে এলাম পরবর্তী স্টলটাও কিন্তু ব্যাগের স্টল। এখানে দেখতে পাচ্ছ সবই সেলফ হেল্প গ্রুপে যে দিদিরা ওনারাই এসছেন, এবং এই যে ব্যাগগুলো, এগুলো সব জুটের তৈরি ব্যাগ রয়েছে। পরিবেশ বান্ধব যে ব্যাগ হয়, সেই পরিবেশ বান্ধব ব্যাগই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনারা এখানে স্টল দিয়েছেন সেলফ হেল্প গ্রুপ থেকে, প্রচুর ধরনের ব্যাগ রয়েছে, এবং কাস্টমারও দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ব্যাগগুলো মোটামুটি ওই 150-200 এরকম রেঞ্জের ওপরই রয়েছে। এবং সাইড ব্যাগ যেগুলো হয়, স্লিং ব্যাগ যেগুলো হয়, সেইগুলোও রয়েছে। ছেলেদের অফিস ব্যাগ যেগুলো হয় সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের দোলনা থেকে আরম্ভ করে সমস্ত রকমের জিনিস, কিন্তু সবই কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। যে দোলনাটা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা প্রাইস ছিল 800 টাকা। এছাড়াও এখানে কিন্তু দারুণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন তোমরা কিন্তু দেখতে পাবে, তারই একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
একটু টেক্সটাইল ছেড়ে চলে এলাম হচ্ছে যে ডিফেন্সের যে এক্সিবিশন চলছে সেই এক্সিবিশনের মধ্যে আপনাদেরকে নিয়ে। কারণ ভারতবর্ষ আজকে কিন্তু ডিফেন্সে অনেক বড় নাম করেছে এবং সেই ডিফেন্সে কি কি জিনিস আজকালকার এই বর্তমান সমাজে ইউজ হচ্ছে সেই সুযোগ কিন্তু সবসময় আমরা পাই না। বিভিন্ন সায়েন্স মিউজিয়াম রয়েছে, সেখানে গেলে হয়তো আপনারা দেখতে পান, কিন্তু আজকে স্বচক্ষে বিনা টিকিটে এখানে ঢুকে আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন, এর জন্য সত্যি সাধুবাদ জানাই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে সুপ্রচেষ্টা তাকে। এখানে বিভিন্ন ধরনের মিসাইল আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে সামগ্রী যেগুলো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউজ করে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আমাদের যে ইন্ডিয়ান আর্মি যে কঠিন পরিস্থিতিতে থাকে, যে -50 ডিগ্রি টেম্পারেচারেও ওনারা থাকে কিভাবে, সেগুলো কিন্তু আপনারা এখানে এলে দেখতে পাবেন। কী টাইপের জ্যাকেট ইউজ করে, কিভাবে তাঁবু খাটিয়ে ওনারা থাকেন, সেগুলো সবই কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এখানে যে শুধুমাত্র এই ডিফেন্সের স্টল রয়েছে তা কিন্তু নয়, যারা এগ্রিকালচার ভালোবাসেন তাদের জন্য বলি, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু কৃষি স্টলও কিন্তু দেওয়া হয়েছে। কিভাবে আপনারা অনুর্বর জমিকে উর্বর জমিতে পরিণত করবেন সেই সব জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে কিভাবে বাড়িতে আপনি অ্যাকোরিয়াম ইউজ করতে পারেন, কি করে আপনার জৈব সার ইউজ করতে পারেন, কেমিক্যালের ইউজ কম করে জৈব পদ্ধতিতে কিভাবে জমিকে উর্বর করে তুলতে পারেন, সেগুলো আপনারা কিন্তু এখানে এলে এই স্টলের মধ্যে থেকে দেখতে পারেন। এছাড়া এখানে ডিফেন্সের প্রচুর স্টল রয়েছে। কিছুদিন আগেই আপনি জানেন যে আপনারা যে জম্মু কাশ্মীরে এক দারুণ প্রত্যাখ্যাত করেছিল ভারত, তো সেই সব জিনিসগুলো কিন্তু এখানে লাইভ আপনারা দেখতে পাবেন। দারুণ দারুণ সব জিনিস রয়েছে। সমস্ত স্টল যদি আমি ঘুরে দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। এবং আজকের এই ওয়েদার জানেন প্রচণ্ড খারাপ ওয়েদার, সেই জন্য অনেক স্টলই কিন্তু আজকের বন্ধ রয়েছে। অনেক বিভিন্ন যে এক্সিবিশনগুলো সেন্টারগুলো এখানে দেওয়া হয়েছে তার ম্যাক্সিমামটাই বন্ধ, তাই যতটুকু আজকের খোলা রয়েছে সেটুকুই দেখাচ্ছি। আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এখানে মেলাও পাচ্ছে, তার সাথে সাথে এক্সিবিশনও চলছে। সেই রকম জিনিস যে এই ইসরোর যে যানগুলো যেগুলো চন্দ্রযান গেছিলো সেইগুলো কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এখানে তার মিনিয়েচার কিন্তু রাখা রয়েছে। দারুণ দারুণ সব জিনিস আপনারা পাবেন। এছাড়াও একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা, তারাও কিন্তু এখানে স্টল দিয়েছে। ন্যাচারাল গ্রিন সাস্টেনেবিলিটি, অর্থাৎ একটা সময় রিসোর্স শেষ হয়ে যাবে, আপনারা জানেন, সেই গ্রিন এনার্জিকে কাজে লাগিয়ে অর্থাৎ সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে কি করে আপনারা বাড়ির এই যে বিদ্যুৎ খরচা হয়, আমাদের যে ইউনিট খরচা হয়, সেটাকে কি করে সেভিংস করতে পারবেন, কিভাবে সোলার লাগিয়ে নিজের বাড়ির যে ইউনিট তৈরি হয় বিদ্যুতের সেটা আপনারা খরচ বহন করতে পারবেন, সেগুলো এই এনটিপিসি আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। এছাড়াও এখানে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা আপনারা জানেন, সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও কিন্তু এখানে স্টল দিয়েছে, যেগুলো আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিস আপনারা কিন্তু এখানে এলে দেখতে পাবেন। প্রচুর ধরনের পাথর থেকে আরম্ভ করে যে জীবাশ্মগুলো হয়, আপনারা ছোটোবেলায় ভূগোল বইতে আমরা সবাই পড়েছি, আপনারাও পড়েছেন, সেই সব জিনিসগুলোকে হাত দিয়ে স্পর্শ করে ছুঁয়ে দেখতে পারবেন, অনুভূতি করতে পারবেন। এই জিনিসটাই সত্যি অবাক লাগে যে এত কাছে কোনো গ্লাস ব্যারিয়ার কিন্তু নেই, আপনি সামনে থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে নানান ধরনের কিন্তু বুক স্টলও দেওয়া হয়েছে, যেখানে সায়েন্সের বুক স্টল তো রয়েইছে, এছাড়াও বিভিন্ন ধরনের আপনারা ট্রাভেল রিলেটেড বইও কিন্তু পেয়ে যাবেন। যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু ট্রাভেল রিলেটেড বইও এখানে সংগ্রহ করে নিতে পারবেন। আর লাস্টের দিকে একটু দেখিয়ে রাখি, এখানে ভিডিওটা আমি আজকে শর্ট অ্যান্ড একদম জাস্ট টু দ্য পয়েন্ট করার চেষ্টা করেছি। এরকম জুয়েলারিরও স্টল রয়েছে, প্রচুর স্টল, একের পর এক দেখালে তাহলে ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু জাস্ট ভিডিওটাকে আমি ইনফরমেশান দেওয়ার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি এই ভিডিওর ডিটেল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার স্টলও দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের যে কৃষিজ জিনিস সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যেসব জিনিসগুলো ইউজ করে সেগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে, কিভাবে প্যারাশুটে করে ওনারা মহাকাশ থেকে পৃথিবীর বুকে আসে, সেই সব জিনিস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন।
আচ্ছা, এবারে বলে দিই যে এই যে মেলাটা বা এই যে এক্সিবিশনটা এটা কোথায় হচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওর যে সেই স্টার্টিংটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভিডিওটা কোথায় শ্যুট করছি। এই ভিডিওটা বা এই যে লোকেশনটা এটা হলো একদম করুণাময়ী যে বুক ফেয়ার গ্রাউন্ড, সেই বুক ফেয়ার গ্রাউন্ডেই এটা কিন্তু চলছে। এই যে বুক ফেয়ার গ্রাউন্ড এটা কোথায়, করুণাময়ী যে মেট্রো স্টেশন রয়েছে বা সেন্ট্রাল পার্ক, সেই সেন্ট্রাল পার্কেই কিন্তু হচ্ছে এই মেলাটা। আপনারা বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ারে তো সবাই আসেন, লোকেশনে নতুন করে বলার কিছু নেই। একদম করুণাময়ী যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ঠিক পাশে সব থেকে বড় যে মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে এই মেলা। এই মেলা শুরু হয়ে গেছে আজকের 21 তারিখ থেকে, চলবে আগামী 24 তারিখ অবধি, অর্থাৎ রোববার অবধি। প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই মেলা কিন্তু ওপেন রয়েছে। আজকে প্রচণ্ড বৃষ্টি, সেই জন্য সমস্ত স্টল খোলেনি, কিন্তু আপনারা যখন আগামীকাল আসবেন বা স্যাটারডে আসবেন তখন আশা করছি সমস্ত স্টল কিন্তু খুলে যাবে। আর সবথেকে বড় কথা, এখানে শুধুমাত্র যে মেলা তা তো নয়, তার সাথে এক্সিবিশন আপনারা দেখলে, সেই এক্সিবিশনে যেরকম ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এটাকে অর্গানাইজ করেছে, সেখানে রয়েছে হচ্ছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান আর্মি তার বিভিন্ন জিনিস দেখাচ্ছে, সেরকম এখানে কিন্তু আপনারা সায়েন্স এক্সিবিশনও পাবেন, ট্রাভেল এক্সিবিশন পাবেন। এই সামনেই আসে দুর্গাপুজো, যারা একটু ঘুরতে যেতে চান তারা সস্তায় এখান থেকে কিন্তু ট্রাভেল যে বুক সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। ট্রাভেল এজেন্টরা থাকবে, আজকে বৃষ্টির জন্য তারা বসতে পারেনি, কিন্তু আগামীকাল থেকে কিন্তু তারা থাকবে। আজকের মনে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেটাও করে দিলাম করুণাময়ী। আপনারা শিয়ালদা স্টেশনে নামবেন, সেখান থেকে মেট্রো ধরে চলে আসতে পারবেন কিন্তু এই করুণাময়ী মেট্রো স্টেশন। আর করুণাময়ী যেখানে আপনাকে নামাবেন ঠিক তার উল্টো দিকেই রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড, তার পাশেই চলছে এই মেলা। এরপর যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কি করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সাথে সাথে কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। দেখা হচ্ছে তাদের আরো একটা নতুন ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন।